হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের মুখের মধ্যে মোহর লাগাই দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর লাগাই দিবেন, জবান বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলতে থাকবে। হাত দ্বারা কি কি কাজ করেছো বান্দা? এই হাতের দ্বারা কত খারাপ কাজ করেছো, কত অসহায় গরিব মানুষের গায়ে হাত উঠাইছো অন্যায় ভাবে, কত মানুষকে কষ্ট দিয়েছো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত সেই হাসরের ময়দানে কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পাগুলো সাক্ষী দিতে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহু আকবার। তাদের পাগুলো সাক্ষী দিতে থাকবে। আল্লাহ মুনিব, আপনি পা নামক অঙ্গ ওই বান্দাকে দিয়েছিলেন, সেই পা দ্বারা ভালো কাজ করে নাই, মসজিদে নামাজ পড়তে যায় নাই, হক্কানি উলামায়ে কেরামের মাহফিলে মজলিসে কোরআন এবং সুন্নাহর কথা শুনতে যায় নাই, জুমার দিন জুমার মসজিদে যায় নাই। সেই পাগুলো দ্বারা সব সময় খারাপ কাজে যেত, গান বাজনার আসরে যেত, টিভির ঘরে যেত, সিনেমা হলে যেত, বাজার ঘাটে যেত, হক্কানি আলেমদের মজলিসে সেই পা দ্বারা যেত না। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সেদিন সাক্ষী দিয়ে দিবে, বান্দা তুমি কি কি করতা, সাক্ষী দিয়ে দিবে পা। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসীলা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা ওয়া মাহবুবানা وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. وقال رسول الله صلى الله عليه وسلم: من أخذ أموال الناس يريد
أداها أدى الله عنه ومن أخذها يريد أن إتلافها أتلفه الله أو كما قال النبي عليه الصلاة والسلام ऐ बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजारों से गुजर हो खरीदार नहीं हो बाजारों से गुजर हो खरीदार नहीं हो। मुहतरम हाजिरिन, আজকের খুতবায় পঠিত আয়াত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হলো মুআমালাত এবং মুআশারাত নিয়ে। আমরা মুমিন, খাঁটি মুমিন হওয়ার জন্য যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান ইবাদত পালন করা জরুরি, ঠিক তেমনিভাবে আমাদের মুআমালাত ঠিক করাও জরুরি। মুআমালাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ইসলামিক ফিকহ একাডেমিক এবং ইসলামী কওমি মাদ্রাসার নেশাবভুক্ত যে সমস্ত কিতাবাদি রয়েছে, যেগুলো পড়ে এক একজন হক্কানি আলেমে দ্বীন হয়, হ্যাঁ মুফাক্কিহ হয়, মুহাদ্দিস হয়, মুফতি হয়, তো এই নেশাবভুক্ত যে কিতাবগুলো রয়েছে এই কিতাবের অর্ধেক অংশ হলো ইবাদত সম্পর্কে আর বাকি অর্ধেক অংশ হলো মুআমালাত সম্পর্কে, মুআশারাত সম্পর্কে। তো এটার দ্বারা বোঝা আসে যে মুআমালাতের গুরুত্ব অনেক বেশি। একজন মুসলমানের চলাফেরা, চাল চলন, উঠা বসা, আচার আচরণ এমন হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, যেটা সাহাবায়ে কেরামের ছিল, যেটা তাবেঈর ছিল, যেটা তাবেঈর ছিল। তো ফিকহের কিতাবগুলোতে মানুষের চরিত্র কেমন হবে এই চরিত্র নিয়ে 4টা ভাগ করা হয়েছে। প্রথম ভাগের নাম হলো আল খুলুকুস সাইয়্যা, অসৎ চরিত্র। দ্বিতীয় নাম্বার হলো আল খুলুকুল হাসানা, সৎ চরিত্র। 3 নাম্বার হলো আল খুলুকুল কারীম, উত্তম চরিত্র। 4 নাম্বার হলো আল খুলুকুল আজিম, মহান চরিত্র। এই 4 প্রকার চরিত্রের কথা কিতাবাদির মধ্যে রয়েছে। প্রথম প্রকার খুলুকুস সাইয়্যা, অসৎ চরিত্র। এই 4 প্রকারের আলোচনা করার পর আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের চরিত্র কোন প্রকারের মধ্যে রয়েছে, এবং এই আলোচনা থেকে আমরা নিজেদের ভিতরের যে সমস্ত আমাদের চরিত্র চেঞ্জ করা দরকার, হ্যাঁ যেটা আমাদের যেভাবে হওয়া দরকার একজন খাঁটি মুমিনের জন্য, সেইভাবে আমরা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, খুলুকুস সাইয়্যা হলো অসৎ চরিত্রবান ব্যক্তি হলো এমন ব্যক্তি যেই ব্যক্তি উঠতে বসতে চলাফেরা করতে তার কথাবার্তায় অন্য মুমিনকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুমিন, খাঁটি মুমিন
ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান দ্বারা অপর মুসলমান হেফাজত থাকে, অপর মুসলমান মুক্তি পায়। খুলুকুস সাইয়্যা, অসৎ চরিত্রের প্রথমটাই হলো যে মুমিনের কথার দ্বারা অন্য মুমিন কষ্ট পায়। বেহুদা কোনো কাজ নেই, অযথা কথাবার্তা বলে, যেখানে কথা বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবান দিয়েছে, যারা কথা বলতে পারে না, যাদেরকে আল্লাহ তাআলা জন্ম থেকেই বোবা বানিয়েছেন, বাক শক্তি যাদেরকে দেয় নাই, তাদের দিকে কি খেয়াল করেন না? তারা জন্মের পর থেকে আজও পর্যন্ত নিজের মনের ভাব প্রকাশ করার জন্য একটা শব্দ ব্যবহার করতে পারে নাই। আর আপনি আমি হাজার হাজার কথা বলতেছি জন্মের পর থেকে নিয়েই, তো এটার হিসাব কি আল্লাহ নিবে না? কথারও হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের মুখের মধ্যে মোহর লাগাই দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর লাগাই দিবেন, জবান বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলতে থাকবে। হাত দ্বারা কি কি কাজ করেছো বান্দা? এই হাতের দ্বারা কত খারাপ কাজ করেছো, কত অসহায় গরিব মানুষের গায়ে হাত উঠাইছো অন্যায় ভাবে, কত মানুষকে কষ্ট দিয়েছো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত সেই হাসরের ময়দানে কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পাগুলো সাক্ষী দিতে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। তাদের পাগুলো সাক্ষী দিতে থাকবে। আল্লাহু মুনিব, আপনি পা নামক অঙ্গ ওই বান্দাকে দিয়েছিলেন, সেই পা দ্বারা ভালো কাজ করে নাই, মসজিদে নামাজ পড়তে যায় নাই, হক্কানি উলামায়ে কেরামের মাহফিলে মজলিসে কোরআন এবং সুন্নাহর কথা শুনতে যায় নাই, জুমার দিন জুমার মসজিদে যায় নাই, সেই পাগুলো দ্বারা সব সময় খারাপ কাজে যেত, গান বাজনার আসরে যেত, টিভির ঘরে যেত, সিনেমা হলে যেত, বাজার ঘাটে যেত, হক্কানি আলেমদের মজলিসে সেই পা দ্বারা যেত না। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সেদিন সাক্ষী দিয়ে দিবে, বান্দা তুমি কি কি করতা, সাক্ষী দিয়ে দিবে পা। তো এই জন্য খুলুকুস সাইয়্যা হলো কোন মুমিন এমন আচরণ করা, যেই মুমিনের আচরণ দ্বারা, কথাবার্তা দ্বারা আরেক মুমিন কষ্ট পায়। যেখানে যেই কথা বলার আমার প্রয়োজন নাই, সেখানে আমি সেটা বলবো না, দরকার নেই, বেহুদা কাজ, এটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ বলবে, তোমাকে কি ওখানে কথা বলার প্রয়োজন ছিল? ছিল না, বলছো কেন? এটা হিসাব দাও। এই জন্য জবানের হিসাব হবে। এই জন্য প্রথম কাজ হলো জবানের দ্বারা আমরা কাউকে কষ্ট দিব না। 2 নাম্বার, আমরা আমাদের ক্ষমতার দ্বারা, রাষ্ট্রীয় ক্ষমতা বলেন, পারিবারিক ক্ষমতা বলেন, এলাকা ভিত্তিক ক্ষমতা বলেন, বা দায়িত্বের ক্ষমতা বলেন, আমার স্থানের ক্ষমতা বলেন, এই ক্ষমতার বলে আমরা কাউকে কষ্ট দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে মেম্বার বানাইছেন, চেয়ারম্যান বানাইছেন, সর্বশেষে প্রধানমন্ত্রী বানাইছেন, রাষ্ট্রপতি বানাইছেন। এই ক্ষমতা নিতে আল্লাহ তাআলার একটা দিনও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কই আওয়াজ নাই? কি ভুল বললাম নাকি? কথা বলেন ঠিক কিনা? আপনার ক্ষমতা আল্লাহ তাআলা নিয়ে নিতে সময় লাগবে না।
দৃষ্টান্ত আমাদের হাতেই রয়েছে। কত পাওয়ার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা কেড়ে নিতে কোনো সময় লাগে নাই। ফেরাউনের মতো পাওয়ার দুনিয়ার আর কোন বাদশার ছিল? হামানের মতো, সাদ্দাদের মতো পাওয়ার আর কোন বাদশার ছিল? তার এলাকার সমস্ত মানুষ তাদের কথায় উঠত এবং তাদের কথায় বসত। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন যে ফেরাউনের লাশটা পর্যন্ত পোকামাকড় স্পর্শ করে নাই। নীল নদের মধ্যে বহুদিন পড়েছিল। পানির মধ্যে কোনো মানুষের লাশ যদি একদিন থাকে, একদিনের মধ্যেই পচন ধরা শুরু হয়, 2 দিন পরে ওই লাশ আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছেন, পানির যেই সমস্ত জীব জন্তু রয়েছে তারা পর্যন্ত ফেরাউনের লাশ স্পর্শ করে নাই। কেন? ক্ষমতার অপব্যবহার, অহংকার, দাম্ভিকতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দম্ভ ভরে হাঁটাচলা করো না। কারণ তুমি বান্দা, তোমাকে তো আমি তৈরি করেছি নাপাক এক ফোঁটা পানি থেকে। কিসের অহংকার করো? হ্যাঁ, মানুষ তো অহংকার করবে যার মধ্যে পরিপূর্ণ গুণাগুণ রয়েছে। কি বলেন? পরিপূর্ণ গুণাগুণ যার মধ্যে রয়েছে। আমি চাইলে একটা কিছু করতে পারি, আমি চাইলে আপনাকে ধ্বংস করে দিতে পারি এক ইশারায়, আপনাকে শোয়ায় ফেলতে পারি, এমন শক্তি আমার। আপনাকে একটা থাপ্পড় দিলে আপনি কায়েদ। এরকম যে সেনা অহংকার করবে, তো এগুলার অধিকার, এই ক্ষমতার অধিকারী তো একমাত্র আল্লাহ তাআলা। কথা বলেন, কে? সব ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহই পারেন সবকিছু করতে, আর কেউ পারে না। দুনিয়ার মানুষ দেখবেন, দুনিয়ার মধ্যে যারা সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি পালোয়ান, ক্ষমতার দিক দিয়েও, রাজনৈতিক দিক দিয়েও, এলাকার মধ্যে দাপট অনেক, সম্পত্তির অনেক মালিক, অনেক সম্পত্তির টাকা পয়সার মালিক, দেখবেন এমন ব্যক্তি একটু ভাবসাব নিয়ে চলে। তো এই ব্যক্তিটারও যদি বড় ধরনের কোনো রোগ হয়, হার্ট অ্যাটাক হয়, তো 1 সেকেন্ড লাগবে তার এই শক্তি শেষ হইতে? লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। এই জন্য অহংকার করা যাবে না। আমি মুমিন, আমার মুআমালাতের যারা, আমার চলাফেরা করার দ্বারা অন্য মুমিন কষ্ট পাবে না, এটা হলো আমার দায়িত্ব। তো খুলুকুস সাইয়্যার অন্তর্ভুক্ত। 3 নাম্বার হলো খুলুকুস সাইয়্যার অন্তর্ভুক্ত। আমি যদি কারো কাছ থেকে কোনো প্রয়োজনে টাকা পয়সা ধার নেই, লেনদেন করি, তাহলে এটা দিতে গিয়ে আমি কালক্ষেপণ করি। এটা হলো খুলুকুস সাইয়্যার সবচেয়ে বড় মারাত্মক একটা দোষ। আমি এক ব্যক্তির কাছে টাকা পয়সা ধার নিয়েছি আমার প্রয়োজনে, ধার নেওয়ার পরে একটা সময় নির্ধারণ করেছি, কিন্তু সময় চলে যায়, 1 সপ্তাহ চলে যায়, 1 মাস চলে যায়, বছর চলে যায়, টাকা দেওয়ার তো দূরের কথা, তার নাম্বারটা পর্যন্ত, কন্ট্যাক্ট নাম্বারটা পর্যন্ত ব্ল্যাক লিস্টে ফেলে দেই। কি আছে না আমাদের সমাজে এরকম? ফোন দিলে ফোন রিসিভ করে না। টাকা ধার দেওয়ার আগে মিস কল দিলে ব্যাক করতো, কিন্তু এখন আর ফোন রিসিভও করে না। আছে কিনা? কথা বলেন, ঠিক কিনা? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের riwayat, মান নাখাযা আমওয়ালান নাস ইউরিদু আন আদ্দাহা, কোন ব্যক্তি অপর এক মুসলমান ভাই থেকে যদি টাকা পয়সা ধার নেয়, এই টাকা পয়সা ধার নেওয়ার সময় ওই ব্যক্তির নিয়ত থাকে যে হ্যাঁ, যে সময় আমি তার সাথে ওয়াদা করেছি সেই ওয়াদা অনুযায়ী আমি তার টাকা পরিশোধ করব। যদি এমন নিয়ত থাকে, আদাহুল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়ে সেই টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওয়ামান নাখাযা আমওয়ালাহা, আর যেই ব্যক্তি অপর এক মুমিন ভাই থেকে টাকা পয়সা ধার নেয়, ইউরিদু আন ইতলাফাহা, নেওয়ার সময় তার নিয়ত থাকে এই যে নিতেছি, খালি দিয়ে দেখো, টাকাটা খালি দিয়ে দেখো, তোমার ধারের কাজ দিয়ে আর আমি আসবো না। নেওয়ার সময় এই নিয়ত যে টাকাটা আমাকে শুধু দাও, নেওয়া শেষ হয়ে গেলে তোমার ধারে কাছেও আর আসবো না। এরকম নিয়ত যদি কোনো ব্যক্তি করে থাকে,
অথবা ডেট অনুযায়ী সময় অনুযায়ী টাকা পরিশোধ করলো না, তাল বাহানা করলো, শুধু ডেট দিতেছে, আজকে দিব কালকে দিব, অমুক দিন দিব তমুক দিন দিব, কিন্তু টাকা আদায় করলো না, আতলাফাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ তো ধ্বংস করবেন ওই, সে নিজেকেও ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আছে আমাদের সমাজে এরকম ঋণ নিয়ে ঋণ দিতে চায় না। তো এই গুণ যদি আমাদের মাঝেও থাকে তাহলে কি করতে হবে? আজ থেকে এটা চেঞ্জ করতে হবে, সংশোধন করতে হবে। তাহলেই না আপনি মুমিন হইতে পারবেন, তাহলে আপনি জান্নাত পাবেন, আখিরাতে গিয়ে শান্তি পাবেন। অন্যথায় শুধু নামের মুমিন থাকবেন, রেজিস্ট্রি খাতায় যেমন নাম থাকে, হ্যাঁ অনেক কিছু দেখবেন রেজিস্ট্রি খাতায় নাম থাকে কিন্তু কাজের বেলা নাই, ওরকম শুধু মুমিনের খাতায় নাম থাকবে কিন্তু খাঁটি মুমিন আমরা হতে পারবো না। তো 3 নাম্বার যেই খুলুকুস সাইয়্যা, আমাদের অসৎ চরিত্রের যেই দোষ, সেটা হলো যে অন্য মুমিন থেকে আমরা যদি টাকা পয়সা নেই তাহলে এই টাকা পয়সা আমরা আদায় করি না, আদায় করতে কালক্ষেপণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতুলুল গনি জুলমুন, হ্যাঁ ধার নিয়েছে কিন্তু ব্যক্তি দারিদ্রতার কারণে দিতে পারতেছে না, এটাও হয়, অভাব অনটনের কারণে সে সময় মতো দিতে পারতেছে না, তাহলে সে এটা ওই যে ব্যক্তির কাছে ধার নিয়েছে তাকে জানাবে যে ভাই আমি দিতে পারতেছি না, কিছুদিন পরে আমি দেই। কিন্তু আল্লাহ রসুল বলেন মাতলুল গনি জুলমুন, কোনো ধনী ব্যক্তি যদি টাল বাহানা করে টাকা নিয়ে টাকা দিতে না চায় তাহলে এটা হলো স্পষ্ট জুলুম, আর জুলুমের গুনাহ এটা মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের অন্তরের শব্দ শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মারাত্মক রিয়াকশন নেন, আল্লাহর আরশ কেঁপে ওঠে। তো এই জন্য আমাদের এই খুলুকুস সাইয়্যার যেই 3 নাম্বার দোষ, এটা হলো মানুষের কাছ থেকে ঋণ নিয়ে এই ঋণ পরিশোধ করার ব্যাপারে আমরা কখনো তাল বাহানা করব না ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ।